মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি নিকারের সভা। এতে অনুমোদন পায় 11টি সিদ্ধান্ত। সভার বিষয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন করে 4টি থানার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি প্রশাসনিক বিভাগ খোলা হয়েছে। ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে উপপ্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এজন্য সরকার থেকে আলাদা বরাদ্দও দেওয়া হয়েছে। 71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসিটিভি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। সব মিলিয়ে এই যে 42,000 কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই, সম্ভব হলে 31শে জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রেস সচিব জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহতের ঘটনায় ওই এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন না বলেও জানান প্রেস সচিব। আরও আমি মনে করি যে এটা তাদের রিজলভকে আরো শক্তিশালী করবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।